যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম বৈরিতা যেন আরো কয়েক গুণ বেড়ে গেছে। দুই দেশই একে অপরকে একদমই সহ্য করতে পারছে না। আর সে কারণেই ভারতকে বাদ দিয়ে চীন ও বাংলাদেশকে সাথে নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাকিস্তান। একসময় সার্ককে বলা হতো দক্ষিণ এশিয়ার ইউরোপীয় ইউনিয়ন, কিন্তু পাকিস্তান ও চীনের সঙ্গে ভারতের শত্রুভাবাপন্ন সম্পর্কের কারণে বর্তমানে এই সংস্থাটি তার জৌলুস হারিয়ে অকার্যকর হয়ে পড়েছে। তাই ভারতকে বাদ দিয়েই এবার নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনায় একসঙ্গে কাজ করছে পাকিস্তান ও চীন। এমনকি বাংলাদেশকেও নতুন জোটে পাশে চাইছে তারা। আর সম্ভাব্য ওই জোটটি সার্কের বিকল্প হয়ে উঠতে পারে বলে আশা করছেন তারা। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তান ও চীন বর্তমানে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনায় একসঙ্গে কাজ করছে, যা সার্কের বিকল্প হয়ে উঠতে পারে। কূটনৈতিক বেশ কয়েকটি সূত্র জানায়, ইসলামাবাদ ও বেইজিং এর মধ্যে এই বিষয়ে আলোচনা এখন অনেক দূরে গিয়েছে। দুই দেশের মতে দক্ষিণ এশিয়ায় বাণিজ্য ও যোগাযোগ বাড়িয়ে আঞ্চলিক সংহতির জন্য নতুন একটি জোট এখন সময়ের দাবি। সম্প্রতি চীনের কুনমিং শহরে বাংলাদেশকে সঙ্গে নিয়ে পাকিস্তান ও চীনের মধ্যে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠক ছিল এই উদ্যোগেরই একটি অংশ। এটি এই তিন দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে প্রথম বৈঠক যা ভারতের নজরে আসে এবং কিছু উদ্বেগও তৈরি করে। মূলত জুনের 19 তারিখে হওয়া এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সার্কের সদস্য দেশগুলোকে নতুন এই জোটে আমন্ত্রণ জানানো। এছাড়া বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতকে নতুন প্রস্তাবিত এই জোটে হয়তো আমন্ত্রণ জানানো হতে পারে, তবে দিল্লি এতে ইতিবাচক সাড়া দেবে না বলেই ধারণা করা হচ্ছে। কারণ ভারতের আঞ্চলিক নীতি ও স্বার্থ অন্য দেশের চেয়ে আলাদা। তবে শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান সহ অন্যান্য দেশ নতুন এই জোটের অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে। সর্বশেষ সার্ক সম্মেলন হয়েছিল 10 বছর আগে। 2016 সালে ইসলামাবাদের সম্মেলন হওয়ার কথা থাকলেও ভারত সেটা বয়কট করে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সরকারও সে সময় ভারতপন্থী হওয়ায় ঢাকা সেই সময় সেই সম্মেলনে অংশ নেয়নি। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।